নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেলে। শ্রী শ্রী মায়ের কৃপায় তোমাদের সবার মঙ্গল হোক। আজ আবারও চলে এসেছি মায়ের আরেকটি লীলা কথা নিয়ে। 1867 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ 7 মাস যখন কামারপুকুর ছিলেন, তখন শ্রী শ্রী মাকেও কামারপুকুরে নেওয়া হয়েছিল। এই সময় শ্রী শ্রী মাকে নানাভাবে শিক্ষাদান করেছিলেন শ্রীরামকৃষ্ণ। দেহবোধ শূন্য, কাম গন্ধহীন দাম্পত্য জীবনে শ্রীরামকৃষ্ণের শিক্ষা সরলা পরিণীতা বালিকা শ্রী শ্রী মাকে আনন্দে বিভোর করেছিল। পুতচরিত্রা, ধর্মপ্রাণা, পতিব্রতা শ্রী শ্রী মা পরবর্তীকালে স্ত্রী ভক্তদের বলতেন, হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত হয়েছে। এই কাল হইতে সর্বদা এইরূপ অনুভব তিনি করিতেন। সে ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কত দূর কি রূপ থাকিত তাহা বুঝাইয়া বলাবার নয়। শ্রী শ্রী মা এইভাবে সে অনন্ত আনন্দ সম্পদের অধিকারিণী হয়েছিলেন। তারই শক্তিতে তিনি তার দক্ষিণেশ্বরের কষ্টকর জীবন সম্পর্কে বলতে পেরেছেন। তবুও তার কোনো কষ্ট জানেনি। তার সেবার জন্য কোনো কষ্টই তার গায়ে লাগতো না। কোথা থেকে যেন আনন্দে দিন কেটে যেত। আনন্দে যে পূর্ণ ঘরটি সেবার কামারপুকুর থেকে বুকে করে নিয়ে এসেছিলেন শ্রী শ্রী মা, তা যেন ভেঙে চৌচির হয়ে গেল। শ্রী রামকৃষ্ণের মহাপ্রয়াণের সাথে সাথেই 33 বছর বয়সে শ্রী শ্রী মা রামকৃষ্ণবিহীন জগতের সম্মুখীন হতে লাগল। 1293 সালের 31শে শ্রাবণ রামকৃষ্ণ পরমহংসদেব দেহত্যাগ করলেন। তখন শ্রী শ্রী মায়ের বয়স ছিল 33 বছর। স্বামীর তিরোভাবে মা সারদা দেবী বিধবার বেশ ধারণ করেনি। এর পিছনে যে ঘটনাটি রয়েছে তা হল, পরমহংসদেবের ও সারদামণি দেবীর একজন ভক্তকে তিনি চিঠি লিখিয়েছিলেন। তার উত্তরে তিনি বলেছিলেন, শ্রী শ্রীমৎ পরমহংসদেবের দেহরক্ষার সময় মা হাতের বালা যখন খুলতে লাগলো, তখন শ্রী শ্রী পরমহংসদেব জীবিত অবস্থায় রোগহীন শরীরে যেমন দেখতে ছিলেন, সেই রকম মূর্তিতে তার কাছে এসে বসল আর মার হাতটি চেপে ধরে বললেন, আমি কি মরে গেছি? তুমি এই স্ত্রীর জিনিস হাত থেকে খুলছ কেন? এই কথা মার মনে পড়ে যায়। তিনি কখনো আর শুধু হাতে থাকেনি। পরিধানে লাল নরুন পেরে কাপড় এবং হাতে বালা ছিল। আত্মার অমরত্বে এইরূপ বিশ্বাস সকলে থাকিলে সংসারে অনেক দুঃখ, পাপ, তাপ, দুর্গতি দূর হয়। এইভাবে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে জানিয়ে দিলেন তিনি চির সীমন্তিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে